বাই দ্য গ্রেস অফ আল্লাহ আমরা কিন্তু সব ধরনের সিজনকে উপভোগ করে থাকি, সেটা গরম বা শীতকাল হোক অথবা স্প্রিং বা অজাম। শীতকালে সময়সীমাটা কম হওয়ার কারণে আমরা কিন্তু অধীর আগ্রহে বসে থাকি শীতকালের আগমন কবে ঘটবে। অপেক্ষার প্রহর শেষ পথে শীতকালের আগমন ঘটে গেছে। শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা কমে যাওয়ার ফলে ঘাম কম হয়, আর এর ফলে শরীরে সেবসিয়াস গ্রন্থি থেকে বেরিয়ে আসা তেলতেলে পদার্থ শরীরের চামড়া ঠিক মতো ছড়িয়ে পড়তে পারে না। এই কারণে শরীরের শুকনো জায়গাগুলো আরো বেশি কুচকে যায় আর ফেটে যায়, স্কিনটা বেশভাবে খসখসে হয়ে যায়। ঘরোয়া কিছু উপায়ের মধ্য দিয়ে আমরা কিন্তু ময়শ্চারাইজার তৈরি করতে পারি। এখানে আমি চায়ের লিকারের সঙ্গে 4-5 ফোঁটা গ্লিসারিন মিক্সড করেছি। সুতি কাপড় অথবা তুলির সাহায্যে কিন্তু আমি এভাবে অ্যাপ্লাই করেছি। এরপর কিছুক্ষণ রাখার পর নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। এতে স্কিনে যে খসখসে ভাব রয়েছে সেটা দূর হয়ে যাবে। শীতকাল মানেই তো গরম গরম খাবার পরিবেশন এবং খাওয়া খানা ভালো লাগে, আর তাই হটপটের ব্যবহারটাও কিন্তু বেশভাবে বেড়ে যায়। সাধারণত সকালে নাস্তায় তৈরি রুটি বা পরোটাগুলো আমরা হটপটেই রেখে থাকি, যেন পরবর্তীতে পরিবারের সদস্যগুলো গরম গরম পরিবেশন করে দিতে পারি এবং তারাও বেশভাবে আনন্দ উপভোগ করে খেতে পারে। তবে হয় কি, রুটি পরোটা এভাবে রাখার ফলে নিচে যে রুটিটা থাকে সেটা কিন্তু একদমই লেতিয়ে যায় বা স্যাঁতসেঁতে ভাব একটা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এখানে টিস্যু বা সুতি কাপড় বিছিয়ে তারপর রুটি বা পরোটাগুলো রাখতে পারি, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর হবে না। শীতকালে আরও একটি সমস্যার সম্মুখীন হতে হয়, যেমনটা মাছ মাংস ফ্রিজ থেকে বের করার পর ফ্রোজেন ভাবটা ছুটতে চায় না। এর ফলে রান্নায় যেমনটা দেরি হয়ে যায়, সময়ের সঙ্গে বেশভাবে বেক পেতে হয়। ফ্রিজ থেকে ফ্রোজেন অবস্থায় মাছ মাংস যেটাই বের করব, প্রথমে তো আমরা চেষ্টা করব সেটাকে একদমই ডুবন্ত অবস্থায় রাখতে, এমন পরিমাণ পানি দিতে যেন সেটা ডুবে থাকে। এরপরই পানির মাঝে আমরা 1 থেকে 2 চামচ পরিমাণ একটু লবণ মিশিয়ে রাখবো। ডিফ্রোজ হতে কিন্তু তাহলে খুব বেশি একটা সময় নেবে না। আর এই তো শীতকালকে ঘিরে এই যে সহজ কিছু টিপস, যেগুলো প্রয়োগ করে আমরা কিন্তু আমাদের সাংসারিক কাজগুলোকে আরো সহজভাবে করে নিতে পারি। শরীরের অন্য জায়গার তুলনায় কিন্তু আমাদের ঠোঁটের চামড়া বেশভাবে পাতলা হয়, আর এই কারণে কিন্তু শীতকালে ঠোঁট এক্সফোলিয়েট আর ময়শ্চারাইজার করে নেওয়াটাও প্রয়োজন। ঠোঁটের মরাকোষ বা পাতলা চামড়াটা যাতে উঠে যায়, তাই আমরা একটু স্ক্রাব করে নিতে পারি। ঘরোয়া উপকরণে তৈরি স্ক্রাবারটা কিন্তু বেশভাবে কার্যকরী, যেমনটা আমি একটু চিনি, তার সঙ্গে 2-3 ফোঁটা লেবুর রস নিয়েছি। আর এই মিশ্রণটিকে ঠোঁটের উপর দিয়ে হালকাভাবে একটু ঘষে তারপর উঠিয়ে নেব। আর এভাবে যদি আমরা নিয়মিত করতে থাকি, শীতকালে কিন্তু ঠোঁট ফাটার যে সমস্যা এবং মরাকোষ উঠিয়ে নেবার ক্ষেত্রে যে প্রসেসগুলো রয়েছে, এটা কিন্তু তার সবথেকে ভালো মাধ্যম হিসেবে কাজ করে। শীতকালে যদিও বা লেবুর যোগান কম থাকে, চাহিদাটাও বেশভাবে কমই হয়ে থাকে, তবে হয় কি মাঝে মাঝে আমরা একটু কিনে সংরক্ষণ করাটা কিন্তু বেশভাবে প্রেফার করে থাকি। সেক্ষেত্রে শীতকালের উদ্দেশ্যে আমরা কিন্তু লেবুগুলোকে এভাবে সংরক্ষণ করতে পারি। প্রতিটা লেবুকে আমি একটা টিস্যুর মাধ্যমে মুড়িয়ে রাখছি। প্রতি পিস লেবুগুলোকে কিন্তু আমি আলাদা আলাদা টিস্যুতে মুড়িয়ে নিয়েছি। এরপর ঢাকনাযুক্ত একটা বক্সে রেখে ফ্রিজে রাখবো। শুধু একটু খেয়াল রাখতে হবে লেবুর গায়ে যেন কোনো পানি না থাকে। আর ঠিক এভাবে রাখলে শীত অথবা গরম যে কোনো সিজনে কিন্তু লেবুগুলো অনেক দিন ফ্রিজে রাখা যায়। এরপর প্রয়োজন অনুসারে তা ব্যবহার করা যায়। বিশেষ করে শীতকালে ঠান্ডা ওয়েদারের কারণে ডাল অনেক সময় সিদ্ধ হতে চায় না। খেতে যে কোনো ধরনের ডাল রান্নার পূর্বে আমরা হালকা কুসুম গরম পানিতে একটু ভিজিয়ে রাখতে পারি। এই তো আর কিছুদিন পর হিমেল হাওয়ায় ভাসবে কুয়াশা, লুকিয়ে থাকবে আকাশের ওই পূর্ব দিকে সূর্যটিও। ইতিমধ্যে প্রকৃতিতে কিন্তু হিম বাতাসের অনুভব হচ্ছে। মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু শীত আস্তে আস্তে আমরা অনুভব করতে পারছি। তো তার আগাম প্রস্তুতি স্বরূপ এই কিচেন টিপসগুলো আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।